যিশুই হবেন তো জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। আশার আলো উঠবে জ্বলে, আশার আলো উঠবে জ্বলে, চিত্তের আঙিনা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। ইসরায়েল সন্তানদের বচস্বার 10 নম্বর কথাটি আমরা আলোচনা করার চেষ্টা করব। গণনা পুস্তক 14 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, পরে সমস্ত মণ্ডলী উচ্চস্বরে কলরব করিল এবং লোকেরা সেই রাত্রিতে রোদন করিল। আর ইসরায়েল সন্তানগণ সকলে মোশির বিপরীতে ও হারনের বিপরীতে বচস্বা করিল। ও সমস্ত মণ্ডলী তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা কেন মিশর দেশে মরি নাই? এই প্রান্তরেই বা কেন মরি নাই? সদাপ্রভু আমাদেরকে খড়গধারে নিপাত করাইতে এ দেশে কেন আনিলেন? আমাদের স্ত্রী ও বালকগণ তো লুঠিত হইবে। পারণ প্রান্তরে কাদেশে উপস্থিত হয়ে ইসরায়েল সন্তানেরা উত্তম সংবাদ যা যিহোশূয়া কালেবের কাছে শুনেছিল, যা তারা নিয়ে এসেছিল প্রতিজ্ঞাত দেশ কনান দেশ সম্বন্ধে, তারা শুনতে চাইল না, বরং তাদের কাছে নিজেদের মৃত্যু বড় বিষয় ছিল। তারা কালেব ও যিহোশূয়ার কথা শুনতে চাইল না বা সেই কথায় কান দিল না, কিন্তু অন্যান্য আরো যে সমস্ত চর যে সংবাদ এনেছিল, নেতিবাচক সংবাদ, সেই কথায় তারা কান দিল। গণনা পুস্তক 13 অধ্যায় 32 পদে লেখা আছে, তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসী দিগকে গ্রাস করে এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তাহারা সকলে ভীমকায়। 34 পদে লেখা আছে, বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িঙ্গের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। প্রিয়, বর্তমানেও বিশ্বাসীদের পরিস্থিতি তাই। বিশ্বাসীর জীবনে পথ চলতে গিয়ে এমন অনেক বীরজাত অনেকের সন্তান বীরদিগকে দেখতে পাওয়া যায় এবং সামনা করতে হয়, যারা কেবলমাত্র ঈশ্বরের মনোনীত সন্তানদের ভয় দেখায় এবং কারাগারে নিক্ষেপ করে। কারণ শয়তানের উদ্দেশ্যই হলো অনেক মানুষদের নরকে নিয়ে যাওয়া। ইসরায়েল সন্তানদের আচরণে সদাপ্রভু অন্তরে কষ্ট পেলেন এবং মোশিকে বললেন, কতকাল এই লোকেরা আমাকে অবজ্ঞা করিবে? বারে বারে ঈশ্বর ইসরায়েল জাতির কঠিনতম পরিস্থিতিতে তাঁর বিশ্বস্ততার প্রদর্শন করেছেন। যাই হোক, যত দ্রুত ইসরায়েল আরেকটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তারা তাদের বচসা ও অভিযোগের মাধ্যমে অবিশ্বাসের প্রমাণ দেয়। তাদের অভিযোগ উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, প্রভু কি আমাদের মধ্যে আছেন নাকি? ফলস্বরূপ ঈশ্বর শেষে বলেছিলেন, এরা আমার 10 বার পরীক্ষা করল এবং আমার বাক্যে অবধান করেনি। এই কথাগুলো কি আমাদের কাছে কোনো গুরুত্ব পায়? আমাদের তরফে প্রতিক্রিয়া কি, যে আমরা কিভাবে আমাদের জীবনে প্রভুকে পরীক্ষা করব? আমরা বাইবেলে ঈশ্বরের বিশ্বস্ততার কথা পাঠ করি এবং তার বিশ্বস্ততা আমরা আমাদের জীবনে অগণিতবার দেখেছি। তথাপি যখন আমরা পরবর্তী কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, আমরা কি আমাদের বিশ্বাস প্রভুর প্রতি তার ঘোষণা দিই, প্রমাণ দিই? এমন একটি বিশ্বাস যা জানে যে আমরা অসুবিধার মধ্য দিয়ে তাকে বিশ্বাস করতে পারি। আজ সময় এসেছে যেন প্রতিটি বিশ্বাসী খ্রিস্টের পক্ষে বিশ্বাসের প্রমাণ দিই এবং অভিযোগ থেকে বিরত থাকি। বিশ্বাসীর জীবনে চলতে চলতে কষ্টকর সময় আসবে এবং আমাদের তার সম্মুখীন হতে হবে। না হলে প্রভু যিশু বলবেন, মথি তার 10 অধ্যায় 38 পদে যেমন বলেছেন, যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না এসে সে আমার যোগ্য নয়। যেমন ইসরায়েলীদের প্রতি ঘটেছিল, যদিও সমস্ত ইসরায়েল মিশর থেকে বেরিয়ে এসেছিল প্রতিজ্ঞাত কনান দেশের উদ্দেশ্যে, কিন্তু তাদের বিদ্রোহের
ও বচসার কারণে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি। প্রভু যীশু পার্বতী উপদেশে শিক্ষা দিয়েছিলেন মথি 7:21 যাহারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে এমন নয়, যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। প্রিয়, স্বর্গে যাওয়ার জন্য নতুন জন্মের প্রয়োজন এবং আপনার পাপ ক্ষমা অবশ্যই এই পৃথিবীতেই পেতে হবে। ইসরায়েলীয়দের অবাধ্যতা, অবিশ্বাস এবং বচসার কারণে তারা শত্রুদের দ্বারা পরাজিত হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল, কনান দেশ দেখতে পায়নি। আমরা 10টা বচসা ও অভিযোগের কথা আলোচনা করেছি। এই জন্য নয় যে আমরা শাস্ত্রের জ্ঞান শুধু অর্জন করব, কিন্তু এর জন্য অধ্যয়ন করলাম যেন আমরা নিজেদের সংশোধন করি, ঈশ্বরের শাসন অমান্য না করি, যে বিশ্বাসে ও ধার্মিকতায় পরিপক্ক হয় এবং সৎকর্মের জন্য নিজেদের সাজিয়ে তুলি। আশা করছি আমরা প্রত্যেক শ্রোতাবন্ধু যারা ঈশ্বরকে ভালোবাসি সমস্ত রকম বচসা ও অভিযোগ থেকে বিরত থাকব। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আবারও একবার আমরা দেখলাম ইসরায়েল জাতি তোমাকে কষ্ট দিয়েছিল, তুমি বলেছিলে এরা 10 বার আমরা পরীক্ষা করলো। প্রভু, আমরা কতবার তোমাকে দুঃখিত করেছি, তুমি আমাদের ক্ষমা করো, অনুগ্রহ দাও যেন আমরা নিজেদের সংশোধন করি, সংশোধিত হই এবং তোমার গৌরবার্থে সাক্ষ্য বহন করতে পারি, জীবন ধারণ করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়।